আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমরা আসছি হচ্ছে সুন্দরবন করমজল এলাকা, মানে এটা একটা সুন্দরবনের অংশ। এটা সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশ সরকার কিছু একটা অংশ নিয়ে করমজল নাম করে এটা বন্যপ্রাণীর অভয়ারণ্য করছে। এখানে কুমির প্রজনন কেন্দ্র আছে, তারপরে বিভিন্ন কিছু পশু পাখি এখানে আছে। এই যে লেকটা, এটার ভিতরে কুমির আছে। হ্যাঁ, উন্মুক্ত জলাশয়, এটা কুমির আছে। জাতীয় সম্পদ না। আসছি সুন্দরবনের একটা অংশ। এটা আসলে সুন্দরবনের একটা সাইডে পড়ছে, করমজল। এটা আসলে একটা সংরক্ষিত বনাঞ্চল। তো এখানে কিছু মডেল তৈরি করা হয়েছে যে আসলে সুন্দরবন আসলে কেমন। এই যে গাছগুলো আছে, দেখা যাচ্ছে গাছের শিকড় বেরিতেছে। হ্যাঁ, এলাকাতে সুন্দরী গাছ আর হচ্ছে আপনার কেওড়া গাছ পরিমাণ বেশি। বাইন গাছ, এই যে এই গাছটার নাম হচ্ছে বাইন গাছ, গেওয়া গাছ। সবগুলা গাছের পরিচয় তুলে ধরছে। সুন্দরী গাছ। অনেকগুলো আছে। হরিণের ইয়ে আছে। খাওয়ানোর জন্য কিছু পাখি আছে। আর পিছনে একটা ইয়েতে দেখলাম এখানে হরিণ পালতেছে। হরিণ মাশাআল্লাহ সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাদু করে দিই তোমাকে। আচ্ছা, এই যে কত সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও দাও, এটা দাও 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 দাও, হাতে দাও। তোমার কামড় দিবে না, হাতে হাতে দাও, হাতে দাও, দিয়ে দাও। তুমি ডরাও। খুলে দেন, খুলে দেন, খুলে দেন, খুলে দেন। না, রক করা। এই যে সামনে একটা ওয়াচ টাওয়ার। এটাতে আসলে উঠলে পুরো বনের যেই অংশটা, এটা আসলে কিছুটা অনুমান করা যায় যে আসলে সুন্দরবনের সৌন্দর্যটা কেমন। আসলে এখানে নানান প্রজাতির আসলে গাছপালা আছে এখানে। বাঘের লোকের ছবি তুই আপনি তুলো তুমি। বারো কি দিয়ে করবো? ও মনে করছে যে খাবার। আচ্ছা, একটা বিস্কিট দে, বিস্কিট দে, একটা দে, একটা বিস্কিট দে। আর সবজি একটা কিন্তু ইয়া করবো, করছে কি? হ্যাঁ, এটা সবজি বাই করেছে। সবজি বাই করছে কি? ভিতরে রাখ। ছিড়বো না, ছিড়বো না। হ্যাঁ, এমনি দেই। আসো এদিকে, নাও। আই নাও, আই নাও। এই ওই ছিড়তে পারে। চলে গেছে, ও তো অ্যাডভান্স। প্যাকেট নিয়ে ভিতরে চলে গেছে গাছে। হ্যাঁ, ও ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। ওদের দাও, ওদের দাও, ওদের দাও। হ্যাঁ, ওরা খুশি, হ্যাপি।
ওইটা অনেকক্ষণ ধরে চাচ্ছে, ওই যে ওইটা। তোমার মারবে না, তুমি দাও। ওইগুলো বুঝে, যাদের হাতে প্যাকেট আছে তাদের পিছনে দৌড়ায়। ভয় দেখাবে না। আসো আসো আসো, হয়েছে হয়েছে হয়েছে, আসো 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 আসো, আর নাই আর নাই আর নাই, আসো আসো। বাচ্চাটা দে, বাচ্চাটা দে, বাচ্চাটা দে। হ্যাঁ হয়েছে হয়েছে, আসো উপরে আসো। আমরা একটু উপরের দিকে যাচ্ছি, ওয়াচ টাওয়ারের। আসো বাবা 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 উপরে। আরে আমি রয়্যাল বেঙ্গল টাইগার কই আসবো পাগল। এটা হচ্ছে করমজলের একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে সুন্দরবনের অংশটা কিছুটা দেখা যায়। শুরু আর কি সুন্দরবনের, মানে শুরুর যে সাইডটা এটা। আরও ভিতরে অনেক গভীরে যাওয়া যায়, কিন্তু এগুলো সুন্দরবনের যেই অথরিটি আছে বা বন বিভাগ আছে, বন বিভাগের পারমিশন নেওয়া লাগে। বন বিভাগ আপনাকে ট্যুরিস্ট যেই নিয়ম নীতি আছে ওই অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওইখান থেকে আপনাকে গানম্যান দিবে, হ্যাঁ, তারপরে আপনার টোটাল সিকিউরিটি এনশিওর করেই আপনাকে ভিতরে যেতে দিবে আর কি। তো এইগুলো আসলে কিছু ট্যুর অপারেটর আছে, তারা একটা অ্যামাউন্টের মাধ্যমে ভিতরে 3 দিন 2 দিন 5 দিনের একটা ট্যুর করে অপারেট করে। তারা বিভিন্ন সরকারি অনুমোদন বা নিয়ম নীতি মেনেই করে। তো জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য আসলে এদিকে আসা, সুন্দরবনের যে অংশটা আসলে দেখা হইল। কিন্তু ভিতরে সুন্দরবনের যে গভীরে, ওইটা হচ্ছে সুন্দরবনের প্রকৃত সৌন্দর্য দেখা যাবে। এটা একটা ধারণা নেওয়ার জন্য এই অংশটা গভর্নমেন্ট একটা করছে। এই নদীটা হচ্ছে পরশু নদী, এটা দুইটা ভাগ করা হয়েছে আর কি। এটা বনের ভিতর দিয়ে একটা ট্রেল, 700 মিটার উপরে বা 700 ফিটের মতো মনে হয়, 700 ফিট নাকি 700 মিটার দেখলাম। এটা একটা খাল, এটা খাল অতিক্রম করতেছে। এই যে দেখেন আমাদের আসলে কৃতকর্ম, পানি খাইছি, পানির বোতলটা এখানে ফালাই রেখে গেছি। তো বনের ভিতরে পারমিশন কেন দিবে? হ্যাঁ, বনের ভিতরে পারমিশন দেওয়ার তো আসলে এই কারণে দেয় না, অ্যাভেলেবেল নিয়ম নীতি মানতে হয়, সাথে সিকিউরিটি দিতে হয় যেন ওটা না করে। আবার এদিক থেকে আবার রড খুলে লেগে গেছে। হ্যাঁ, এদিক থেকে পাইপ আছিল, পাইপ খুলে লেগে গেছে অনেকখানি। পাইপ ছিল, পাইপ খুলে নিয়ে গেছে। মানে হিরোইনচি সব জায়গায় আছে আর কি। কি অবস্থা! বানর হাতে আছে, ইয়েটা খাই কিনা ফলটা। সামনে একটা বানর বসে আছে। এরা আসলে থাকে, মানুষ দেখলে আসে স্বপ্রণীত হইয়া যে কেউ হয়তো যদি খাবার দেয়, ওই মানুষ আসলেই খাবার দেয়। তো এরা এটা আসলে ইউজ টু হয়ে গেছে আর কি, যে মানুষ মানে আসলে আমাকে খাবার দিবে। আর যাদের হাতে ব্যাগ আছে তো দৌড়ে আসে। যাও, ছাড়ি টান দিছো কেন? ও চাইছে দিবা, ও তো, ওর সাথে কোনো ইয়ে করা যাবে না।
একটা খাক, একটা দিছো, একটাই তো ও খাচ্ছে না, একটা ফেলে দিছে। ও সুন্দর করে দেখছো, এই যে সোলাই একদম মুখে দিয়ে দিয়েছে। এই ফলটা পারছি ওদের জন্য, ওদেরকে খাওয়ানোর জন্য। ওইটা খেয়ে নেক, ওইটা খেয়ে নেক। জগা করছে, চোখের সাইডে একটু মনে হয় একটু কেটে গেছে। এই যে একজন পানি খেয়ে পানির বোতল ফেলাই গেছে। বন একদম এই সাইডটা একটু নীরব দেখলাম, মানুষ কম। সেটা একটু নীরব, সেটা মানুষজন কম। নানান প্রজাতির গাছ আছে এদিকে। জ্বরের সময় পানি চলে আসে, একদম এই পর্যন্ত পানি চলে আসে, যে গাছের দাগ দেখা দিতেছে, গাছে পানি কতটুকু আসে। ও খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। বনের উপরে এই টেরের ইয়েটা মোটামুটি 700 ফিটের উপরে বললো। সুন্দর, মানে নিচে তো আসলে কাদা, এর দিয়ে হাঁটা যাবে না, আবার নিরাপদ না। বন্যপ্রাণীর ভয় পাবে যারা আছে এখানে, বানর বিভিন্ন প্রাণী যারা আছে ওরা ভয় পাবে, আক্রমণও করতে পারে সাপ বিচ্ছু থাকলে। তো এই জন্য উপরে এই জায়গায় এরকম রোড করে দিছে, সুন্দর করছে এটা জিনিসটা। আসলে আসলে অনেকে বলে যে সুন্দরবনের ভিতরে না গেলে কোনো মজা নাই। আসলে সুন্দরবনের ভিতরে গেলে মজা নাই, মজা তো অ্যাডভেঞ্চার যেখানে আছে সবখানেই মজা আছে, ঠিক আছে। কিন্তু সবাই যদি এরকম ভিতরে, বনের ভিতরে যাওয়া শুরু করে, তাহলে তো বনের ইয়া নষ্ট হবে। এটা একটা দামি বা বনের একটা অংশকে নিয়ে আসলে সংরক্ষিত এরিয়া করে রাখছে, এটা ঠিক আছে। এখানে আসলে বনের কী ধরনের গাছপালা থাকে বা বনের একটা ধারণা নেওয়া যায়। হ্যাঁ, পুরো বনে মানুষ বিচরণ করলো না, একটা নির্দিষ্ট এলাকায় থাকলো, বাঘ টাক থাকলো না, ভয়ের কোনো কারণ নেই। সুন্দর একটা পরিবেশ। তবে আসলে এই এলাকাতে শীতকালে সবচেয়ে মনে হয় মজা, গরম অনেক বেশি, প্রচণ্ড রৌদ্র। সামনে একটা খাল, খালের উপরে একটা ব্রিজের মতো করা। এখানে কিছু দর্শনার্থী ছবি টবি তুলতেছে। এলাকাটা সুন্দর করছে, ব্রিজটা একদম পুরা শুভলঙের, আরে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদল করা। তোমরা এখানে না, এই কেমন, কি অবস্থা, কেমন লাগতেছে? খুবই গরম, খুবই গরম। গরম ছাড়া আর কি ভালো লাগছে নাকি পরিবেশ? হ্যাঁ পরিবেশ অনেক ঠান্ডা, বাতাস ভালো লাগছে। হ্যাঁ, বাতাসটা খুবই খুবই মিষ্টি। কোথায় একদিনের জন্য ফটোগ্রাফার হয়ে গেছি আমি। একদিনের জন্য ফটোগ্রাফার? তোমার কেমন লাগতেছে এই ইয়েটা? সুন্দর করছে, আগের থেকে ভালো করছে। আগে তো বাঁশের ছিল, এখন ঢালাই দিছে, মানে টুরিস্টদের জন্য অনেক সেফ হয়েছে জিনিসটা। অনেক বৃদ্ধরাও হাঁটাহাঁটি করতে পারবে ভালো, বাচ্চারাও সেফ আছে। আগে তো বাঁশেরটা নড়বড় ছিল, রিস্ক ছিল, পড়ে গেলে ব্যথা ট্যাথা পাওয়ার সম্ভাবনা ছিল। এখন অনেক সুন্দর করছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করবে। আর সুন্দরবন তো আমরা আগের বার আসছি, সুন্দর ছিল, এখন আরও ভালো লাগতেছে। দিনটা ভালো, কয়েকটা ওয়াশটাও দেখলাম, ওয়াশটাওয়ারের মধ্যে আবার মধুর চাক হয়েছে। তো যদি ওরা একটা উদ্যোগ নেয় যে ওয়াশটাওয়ারের মধ্যে মধুর চাক থেকে ডিরেক্ট পায়রা মধু রাখে, যে মানুষ আরও অথেন্টিকটা আরও বেশি পাবে, তখন মধুটা আরও আমরা নিতে আর স্বাস্থ্যতা বোধ করবো আর কি। এখন মধু পাইছি আমরা, কিন্তু ওখানে ওরা বলতেছে অথেন্টিক, কিন্তু এখানে হইলে আরও বেশি অথেন্টিক হইতো আর কি জিনিসটা। মানে একদম ওয়াশটাওয়ারের মধ্যে মধু দেখছি, এখন দেখছেন কিনা জানি না, দেখছি মানে মধুর পুরো চাক আছে, মধুর চাক আছে। হ্যাঁ, বেশ কয়েকটা ওয়াচ টাওয়ারে মধুর চাক। হ্যাঁ, মধুর চাক আছে। তো এই মধু তো অথেন্টিক, যে সুন্দরবন, ওরা আশেপাশে সুন্দরবন ছাড়া কিছু নাই, এখানে ফুল থেকে ওরা কালেক্ট করে। এখানে যদি মধু বিক্রি করার ব্যবস্থা করে, প্ল্যান করে, তাহলে হয়তো অনেক মধু বিক্রি হবে ইনশাআল্লাহ। এখান থেকে নিয়ে চলে গেলে তখন আর এটার অথেন্টিকেশন থাকে না। মানে তোমার কাছে কি মনে হয় যে এটা আর কি করা যায়, এই পরিবেশটার আর কি করলে ভালো হয়? এখানে সুন্দরবন যেহেতু বন, তো আমার কথা হলো বন নষ্ট না করে যতটুকু ফ্রেন্ডলি করা যায় আর কি, যাতে বনটা থাকে।
এবং আমরা আসার সময় রোডে অনেক দেখছি অনেকগুলো গাছ কাটা কাটা, এই জিনিসগুলো যাতে কেটে নিয়ে যাচ্ছে। না আসে। আবার অনেক সময় দেখলাম যে একটা ওই যে সামনে পিছনে দেখলাম একটা পাইপ কাইটে নিয়ে গেছে, মানে এগুলা একটু দেখতে হবে, আর বন যাতে বন যাতে পায় দর্শকরা এসে। আবার অনেকে এই যে দেখলাম যে এই লেকের মধ্যে, হ্যাঁ, ওই যে খালের মধ্যে ময়লা ফেলাইতেছে, প্লাস্টিক বোতল। বিনের ব্যবস্থা করা, কয়েক জায়গায় সাইনবোর্ড দেওয়া যাতে এনে ময়লা কেউ না ফালায়, বন যাতে নষ্ট না করে, এগুলা করলে জিনিসটা আরো ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর পশু পাখির বিষয়ে এখানে আর কি করা যেতে পারে? যে পশু পাখি যেটুকু আমরা দেখছি, আমার মতে চিড়িয়াখানা না করে ওপেনলি করলে জিনিসটা আরো বেশি ভালো। যেমন হরিণ কিন্তু হিংস্র না, হরিণ কিন্তু আমাদের কাছে আসতেছে। হরিণটা যদি ওপেন থাকে, যেখানে আমরা হরিণের কাছে গিয়ে খাওয়াইতে পারতেছি, আমরা কিন্তু বাইরে থেকে খাওয়াইতেছি, বদ্ধ অবস্থায় খাওয়াইতেছি। তো এখানে যদি হরিণ ওপেন থাকে, যেমন বান্দরটা কিন্তু ওপেন ঘুরতেছে, আমরা দেখতেছি। ওরা যদি আসে না, আপনার খাবার টাবার দেখলে আসে, হরিণটাও যদি এরকম করে তাহলে মানুষ আরো মানে এক্সাইটেড হবে আর কি, যে হরিণ কাছে আসতেছে। হরিণ যদি খোলা রাখে, যে পাইপ যেখানে নিয়ে যায়, হরিণ তো ধরে মেরে ফেলবে রাতে। ওটা তো করবেই, কিন্তু ওটার জন্য তো ব্যবস্থা করতে হবে। মানে এমন তো না যে ছেড়ে রাখবে, কোনো খেয়াল রাখবে না, ওরা ব্যবস্থা করবে। যখন টুরিস্ট থাকবে তখন ওরা গার্ড দিবে, টুরিস্টদের আশেপাশে রাখবে, এবং দিন শেষে ওরা ওকে পরে ঘরে নিয়ে রাখবে। মানে একদমই যে খেয়াল রাখবে ওটা না, মানে রাখবে, কিন্তু টুরিস্টরা যাতে একটা মানে বনের ফিলটা পায় আর কি অ্যাকচুয়ালি। মানে এগুলো তো আমরা দেখি, যেমন এই যে ইট বালি সিমেন্ট শহরেই দেখি। আমরা চাচ্ছি যে বনে আসছি, বনের ফিল করতে, যেমন পাখি ডাকতেছে, নিরিবিলি শোষ একটা সাউন্ড, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মানুষকে অনেক টাচ করে আর কি। ইয়েটা ব্রিজটা আসলে তোমার কাছে কেমন লাগছে? ব্রিজটা সুন্দর লাগছে, কিন্তু ব্রিজে যে মানুষ আইসা লেখে, নাম টাম লেখে, এটা ওটা করে, এই জিনিসগুলো তো খারাপ লাগে, জিনিসগুলো সমুদ্র নষ্ট করে দেয়। মানে আমাদের তো এটা একটা মানে, হ্যাঁ, মানে আমাদের যে যারা টুরিস্ট, বাইরের টুরিস্টরা, এটা তো আসলে একটা মানে খারাপ ধারণা নিয়ে যায় যে যে বাংলাদেশে দেখছি ওরা আসছে ছবি টবি তুলবে, ওরা তো এগুলো দেখে বলবে যে আমাদের কালচার নষ্ট। এই জিনিসগুলো যাতে আমরা না করি, এগুলো যাতে আমরা একটু খেয়াল রাখি, কারণ আমাদেরও দায়িত্ব আছে কিছু, খালি সরকার এই কিছু করবে তা না, আমাদের টুরিস্ট হিসেবে দায়িত্ব আছে। আমরা ময়লা ফেলবো না, আমরা নষ্ট করবো না, আমরা অনিচ্ছা পশু পাখিদের কষ্ট দিব না, আমাদের দায়িত্বগুলোও দেখতে হবে, শুধু সরকারের দায়িত্ব দেখলে হবে, সব মিলাই জিনিসটা সুন্দর হবে। ঠিক। তারপর সাখাওয়াত, তোমার কাছে কেমন লাগছে? তুমি কি আগে আসছিলে? প্রথম না? মানে কি মনে হইতেছে যে তোমার যে সুন্দরবনের ভিতরে গেলে ভালো না এখানে ভালো? না, একটু ভিতরে গেলে একটু নিরাপত্তা থাকবে, ভালো লাগবে। ভিতরে যে নীরবতা ঠিক আছে, কিন্তু এখানে নিরাপত্তা থাকবে না। নিরাপত্তা থাকবে ঠিক আছে, কিন্তু নিরাপত্তা তো থাকবে না। ওটা তো অবশ্যই, তবে নিরাপত্তাটা অবশ্যই জোরদার করা দরকার আমার মতে। এখন টুরিস্টরা ভয় ফিল না করে। না, এখন বিষয় হচ্ছে ভিতরে তো সবাই যদি এরকম যাওয়া শুরু করে, তাহলে যে বন্য প্রাণীদের যেই মানে তাদের যে রিল্যাক্স বা তাদের যেই স্বকীয়তা, মানে তারা তো একটা সেফ থাকতে চায়, বা একটা পরিবেশে থাকতে চায় যেখানে তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। না, ওটা তো অবশ্যই, ওটা সমস্যা। যতটুকু মানে মোটামুটি চলবে, কারণ ওদেরও তো একটা ফ্রি একটা স্পেস দরকার, যাতে ওরা নির্ভয় চলাফেরা করতে পারে। এখানে এত ভিতরে না চলে। তারপর ইমন, তোমার কি অবস্থা? তুমি কেমন লাগছে? খুবই সুন্দর। তুমি কি আগে আসছিলে? না, আমি প্রথমবার আসছো। মানে গাছপালাগুলো দেখে তোমার কেমন মনে হচ্ছে? গাছের নামগুলা বা ধরনগুলো দেখতে পারছো কিনা, যে কোনটা কোন গাছ? এই গাছগুলো কিন্তু আসলে আমরা কোনোদিন দেখি না আমাদের এলাকায়। মূলত টিভিতে দেখছিলাম। না, এলাকায়, আমাদের এলাকায় তো আমরা কোনো সময় দেখি না। হ্যাঁ, বা অবশ্যই অবশ্যই নাই। হ্যাঁ, আনকমন, মানে গাছের ধরনগুলো আনকমন। এই যে সবগুলো নোনা পানি, হ্যাঁ, নোনা পানির মধ্যে এইভাবে গাছ টিকা রয়েছে এবং একদম সবুজ হয়ে আছে, এটা একটা আনকমন লাগতেছে না তোমার কাছে? সুন্দর, অবশ্যই। আমরা অনেক মজা করতেছি। কি গাছ? একটা কাকড়া গাছ দেখছো তুমি? সবথেকে একটা গাছের নাম কাকড়া। সবথেকে বেশি ভালো লাগছে সুন্দরী গাছ। গাছ আমাদের দীপু ভাই আরো বেশি পছন্দ করতেছে, যেখানে দেখে সেখানে সুন্দরী। দীপু, তোমার কাছে গাছগুলো কেমন লাগছে? দীপু মনি, এদিকে আসো। তোমার কাছে কেমন লাগছে? সুন্দরী মেয়েদের আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে সুন্দরী গাছ। আরো কয়েকটা গাছ আছে, এগুলো সুন্দরী গাছে কেন তোমার কাছে ভালো লাগছে? সুন্দর গাছ ভালো লাগে না? মানে সুন্দরীর নামই তো সুন্দরবন, আচ্ছা, এর জন্য আর কি ভালো লাগছে। সুন্দর গাছ, মানে গাছের নাম তো থাকার দরকার ছিল সুন্দর গাছ, যেহেতু সুন্দর বন, তাই না? সুন্দরী বন তো আর বলে নাই। সুন্দরবন বলে, হ্যাঁ, সুন্দরী থেকে রশিটা কাইটা দীর্ঘিটা কাইটা আর কি সুন্দর লাগছে। ফিমেল ভার্সন, মানে গাছ মেল আর বন হইলো পুরুষ। হ্যাঁ, গাছ হইলো গিয়া ফিমেল আর বন হইলো গিয়া মেল, নাকি সংমিশ্রণে? আচ্ছা আচ্ছা।
তারপর নারী পুরুষ। আব্দুল্লাহ আহমেদ আরফান, তোমার কেমন লাগছে বলো? মনে লাগছে না। ভালো লাগছে? তুমি কি আরো আসতে চাও এখানে? হ্যাঁ, আর আসতে চাও? তোমার আম্মু তো তোমারে অনেক ইয়ে করছে, মানে যে ওরে নিয়ে যাইতেই হবে। হ্যাঁ, তো তোমার কেমন, তোমার আম্মুর প্রতি তোমার কি ইয়ে হয়েছে বলো? থ্যাংক ইউটা কার পানা, আমার পানা না তোমার আম্মুর পানা? আম্মুর। আচ্ছা, জায়গা আসেন আমরা একটু সামনের দিকে যাই। ব্রিজটা আসলে একটা আনকমন ব্রিজের, এটা 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 মনে হয় এটা প্লাস্টিক টাইপের না? প্লাস্টিক টাইপের মানে, বা ইয়া কি এটারে বলে কোথায়, এটার ইয়াটা কি দিছে এটা? প্লাইউড না? তো সুন্দর। সবথেকে বেশি ফুল ভালো টুল আছে। লাগতো যদি এদিক দিয়া নৌকা দিয়া হ্যাঁ, টাইমে 5 মিনিট আছে। দিয়ে নৌকা দিয়ে এই আমরা আমাদের চলে যেতে হবে টাইমে। মাঝে মাঝে একটু বসার জায়গা রাখছে, কারণ অনেকটুকু দূরত্ব, তো একটু বসে যেন রেস্ট নিতে পারে। এই যে এখানে যে সামনে যে ফলগুলা, এই ফলগুলো আবার বানর খায়। হ্যাঁ, তো আমি আবার একজনকে এটা পারলাম, একটা ছোট একটা গাছ থেকে পায়রা বানরকে আবার দিলাম একটা অংশ। ওই ফলের গাছ থেকে ওইটা বানর আবার খুব সুন্দর মজা করে খাইছে। হ্যাঁ, এই যে এই ফলটা, এটা আবার বানর খুব মজা করে খাইছে। হুম, এই যে গাছের মধ্যে কি মানে পাখি এগুলো করছে না? পাখি করছে তো এগুলা, হল বাসা করছে। জায়গায় প্রথমে আসলাম, এই জায়গার বিভিন্ন গাছগাছালি সুন্দর, পাখির ডাক অনেক মনোমুগ্ধকর, এবং এই জায়গার যে বাদরগুলো ওইগুলো অনেক সুন্দর। কেমন লাগছে তোমার কাছে? আমার কাছে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা, নদী, সুন্দর সুন্দর গাছপালা, পাখি। বানরের খাবার দিছিলা? হ্যাঁ, বানরের খাবার, হরিণকে খাবার খাইছি। হরিণ। তুমি কি আবার আসতে চাও এদিকে? হ্যাঁ, ভবিষ্যতে যদি আবার আসতে পারি। আবার আসবা? তাহলে প্রথম এবার তো আসবো। তুমি তো প্রথম আসছো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আসো আমরা সামনের দিকে আগাই। তোমার কাছে ভালো লাগছে না? হ্যাঁ, খুব এই গাছগুলো কি পাম গাছ না? দেশি পাম আসলে না? বাইরের পামগুলো আরো বড় হয়। পামগুলো বড় হয় আসলে। এগুলো থেকে কিন্তু ইচ্ছা করলে সংগ্রহ করে মানে পাম অয়েল বের করা মনে হয় সম্ভব। পাম অয়েলগুলো প্রতিষ্ঠাটা কষ্টকর, এর থেকে ইজিলি বের হয় বড়গুলো থেকে। কিন্তু বানর দেখলাম খুব মজা করে খাইতেছে। বানরকে কয়েকটা দিলাম। হ্যাঁ, বানর কাছ চাইতে চাইলে হাতে খালি বিস্কিট রাখবেন, কলা রাখবেন, দেখবেন বানর আপনার ডাকতে হবে না, ওই সে থুমাই আপনার নিয়ে যাবে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমার ওই যে বানর কি করছে, তোমার ব্যাগ দেখা অ্যাটাক করছে সাদাতে। মনে করছে খাবার। ও মনে করছে ওর খাবার নিয়ে আসছে। হ্যাঁ, বিশাল অ্যাটাক করছে। ও তো সব বাইক করে দিয়ে লেগেছে, আমার কাছে আসছে সব লেগেছে। এরকম অবস্থা। এখন তাও একটু কম করে, আগে প্রচুর অ্যাটাক করতো, মানে ওদেরকে কেউ কিছু বলতো না। টুরিস্ট আসলে এই যে অ্যাটাক করতো না, টুরিস্ট মজা পাইতো জিনিসটা। বিস্কিট পাওয়া যেত, হুম, বিস্কিট দিত, মানুষ এসে বিস্কিট নিয়ে যেত। সরাসরি প্রাণী খুব কম দেখে, বিশেষ করে বন্য প্রাণী তো সরাসরি দেখি। এখন মনে হয় মানে ভাটা তো এর জন্য পানি উঠে না। হ্যাঁ, বা জোয়ারের সময় আবার পানিটা উপরে ওঠে। এটা ওই যে লেক, খালটা উপরে দিয়ে পানি, চ্যানেলটা। সুন্দরবনের ভিতরে জায়গা দিয়ে শিপ প্রাইভেট ভাড়া নিলে এই চ্যানেল দিয়ে বেরোয়। আমরা দিতে বেরিয়েছিলাম, শিপ প্রাইভেট ভাড়া নিলেন না? অঞ্চল ভিতরে পরে বেরিয়ে গেছিলাম, একদম ভিতরে যায় ওদিক দিয়ে ঢুকে। ওই রুট দিয়ে। হ্যাঁ, ঢুইকা একদম এই হরিণ মারা দিয়ে ঘুরিয়া হরিণের স্পট দেখে পরে আসে। এই গাছ মানে ডালগুলো উপরে নিচে কেমনে? নিচে না, এগুলো পড়ছে না, ও উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে। এখানে পরে রাইড করেছে ঢুক না। ফাস্ট টাইম শর্ট।
প্রচুর মানে পাম, হ্যাঁ। আসলে এইভাবে টুকটাক কিছু ফল টল না থাকলে পশু পাখি খাইবো কি আসলে? ফল আছে, কিছু ফল পাওয়া যায়, যেমন কিন্তু ভিতরে এমনি যে পশু পাখি বানরের খাবারের কোনো কিছু দেখলাম না কিন্তু আসলে। বানর কি খায় আসলে? পেয়ারা থাকে, তারপরে যে টক জাতীয় ফল বেশি পাওয়া যায়। লেবু, লেবু? লেবু গাছ দেখেন না আপনি? না। লেবু গাছ লেবু গাছ আছে? আচ্ছা, ঝোপের মধ্যে লেবু গাছ একটা দেখছিলাম ভিতর দিয়ে ঢুকাইছি মানে লেবু গাছ তো আসলে ইয়া মানে যেখানে এই যে নোনা পানি, হ্যাঁ, ওই দিকে তো লেবু গাছ ঠিক না। লেবু গাছ একটু মানে খার জাতীয় গরান। এই যে এই গাছটা হচ্ছে এই গাছটা হচ্ছে গরান গাছ, হ্যাঁ। মানে এই যে ফুল হয়, এই ফুলগুলো থেকে এই যে দেখো ছোট ছোট ফুল, এই ফুলগুলো থেকে ওই মানে মধু, সুন্দরী গাছ। হ্যাঁ, সুন্দরী বেশি। আর সুন্দরীর থেকে বেশি হলো আমার মনে হইতেছে ওই যে কেওড়া। বড় সুন্দরী ছোট হুম। এই টাইপের গাছ। সুন্দরী গোড়াটা সুন্দরবনের সবচেয়ে ডিফারেন্ট জিনিস হলো এই জিনিসটা, এই যে গোড়াগুলো যে উপরে উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা শ্বাস বলে নাকি কি বলে, শ্বাস শিকড় বা শ্বাস বলে অনেকে, শ্বাস শিকড়। কারণ হলো মাটির মধ্যে লবণ বেশি আর কি। হ্যাঁ মানে মাটির মধ্যে লবণ বেশি, হ্যাঁ। যার কারণে এই গোড়াগুলো উপরে চলে আসে অক্সিজেন নেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা। যেখানে এসে অক্সিজেন পাই ওখানে থেমা যায়। ও এখন মতো অক্সিজেন পাশে উঠতেই থাকে উঠতেই থাকে। বড় যেগুলো দেখবেন মনে করবেন একটু মতো পানি উঠে, ও বড় দেখতেছেন না, হ্যাঁ। একটু মতো পানি উঠে। ও পানি, লবণ পানি তো, লবণ পানি তো, হ্যাঁ। পানিটা ভেদ করে সে উপরে উঠে, যেখানে বাতাস পায় আর কি। বিষয়টা কি এমন আসলে? হুম। প্রতিদিন তো মানে হাজার হাজার স্পট মানে টুরিস্ট এখানে আসে স্পটে। টুরিস্ট স্পটে আসে, নিজেদের প্যাকেটটা নিয়ে আসে, কিন্তু একটু গোছানো করলে মনে হয় ভালো হয়। যেমন শিপগুলা, টিপগুলা প্যাকেজ করতে পারে, টুরিস্টদেরকে যদি ওপেনলি করে দেয়, যে বুঝায় যে আমরা কই কই যেতেছি, ওখানে কী কী আছে, তাহলে মানে ওরা আর একটু সেফ ফিল করে। মানে গাইড দেখলাম না কোনো, যে এখানে থেকে আসলে কেউ ব্রিফ করবে এরকম। সরকার পক্ষ থেকে আসলে এটা করতে পারতো, যে কয়েকজন গাইড রাখতে পারতো, বা ওই যে নির্দিষ্ট একটা জায়গায় একটা ক্যাম্প থাকবে, হ্যাঁ, ওইখানে। কিছু হয়তো বা ছিল এখানে, আমরা আগে আসিনি, পাইনি। হুম। এই পানিটা আগে এনে থাকতো, বা এই গাছটা এনে ছিল, এগুলো আগে করতে পারে চাইলে। এটা দেখেন, খাইছে। তো চাইলে এটা এই যে। নিয়ে কিন্তু শহরে নিয়ে ফেলাইতে পারে। খাওয়ার পরে এই যে বোতল, হ্যাঁ, এটা তো ক্লিন করার জন্য ফালার তো জায়গা না, হ্যাঁ, ফালার জায়গা না। এটা 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 এখানে ফেলবে কেন? ওই যে দেখো ওইখানে পলিথিন ফালাই রাখছে, প্লাস্টিকের ব্যাগ। পরিবেশে এই যে গেলে প্লাস্টিকের ব্যাগ না, ডাইপার, হ্যাঁ, এই যে ডাইপার ফালাই রাখছে, তো পানিদের জন্য খুব হ্যাঁ। তো এই যে কাজটা, এটা তো এখানে এই যে যে ডাইপারটা ফালাইছে, যিনি ফালাইছে, মানে এটা তো কাজ ঠিক করে নাই। মানে এটা তো এই বিন না না, এটা তো এখানে পরিত্যক্ত জায়গা। ময়লা টয়লা আছে, এটা তো পরে যে প্রাণী এটা ধরবে, সে তো পরে অসুস্থ হয়ে যাবে। গাছের ময়লা যেগুলো আছে এগুলো সব পচনশীল। So, ওইখানে পচনশীল ময়লা আপনি ফালান, পচনশীল বলতে গেলে ফলের চোকলা ফালান, ফলের খোসা তুমি ফালাইতে পারো, কলার কলার চোকলা ফালান। ফালাইতে পারো, এটা বানর খাইলো, প্লাস্টিক, হ্যাঁ। পলি। ওই যে বানরের সামনে এবার বানর দেখা দিতেছে, হ্যাঁ। তো বান্দরবন গেলে আমাদের বিন পকেট বানাই আমরা। হ্যাঁ। বিন পকেটে যেমন বান্দরটা আছে, এই যে বান্দরটা। ওই ডাইপারটা ধরে, ওখানকার থেকে যদি ইউরিন থেকে ওর কোনো একটা ক্ষতি হয়, তাইলে এ তো কে দেখবে? ওদের মতো, ওদেরও তো আসলে ইয়ে আছে, হ্যাঁ। ওরা তো এই যে ঘরে বানর। একটু খাবারের জন্য বানরটা একদম মানে সেফলি ঘুরতেছে, ও ওইদিকে যেতেছে, ওইদিকে ডাইপারের যেতেছে, দিকে। ডাইপের দিকে যাচ্ছে। তো আসলে ওই যে পানি দেখছো কেমন আসতেছে, উদয়, এই যে জোয়ারের পানি ঢুকতেছে ভিতরে, জোয়ারের পানি ঢুকতেছে। একটু আগে খালি ছিল। হুম। এই আধা ঘন্টা পরে এখানে আধা নিচে ঘন্টা পানি পরে পড়বে। একদম নিচে পানি পড়ে যাবে, মানে পানি ঢুকে যাবে। এই পানিটা এখন লবণ তো পানি জোয়ারের না, টাইম পুরো, তো শিকড়গুলো তো পানি একদম ঠেলে ঠেলে পানি আসতেছে ভিতরে। লবণের কারণে অক্সিজেন পানি। ভাইয়া টাইম হয়ে গেছে, চলেন। অলরেডি 3 বাজে। তো মানে বেশি ভিতরে ঢুকে গেলাম নাকি, না এই রোড তো ঠিকই আছে।
ডাস্টবিন দিত তাহলে আরো বাড়তো। আর ওরাও যদি বিভিন্ন একটু পর যদি একটা বিন রাখতো তাহলে সবাই ওই বিনে ময়লা টয়লা ভালো। এই যে এদিকে মাঠে ঘাটে বিভিন্ন টিস্যু পেপার কাগজ টাগজ রাখছে, এরা খুবই খারাপ দেখা যায়। জিনিসটা পরিবেশেরও খুবই ক্ষতিকর হচ্ছে। এখন সতর্ক না হলে ভবিষ্যতে দেখা যাবে কেউ এটা নিয়ে গুরুত্ব দিবে না। ঠিক ঠিক। তাই যাক। এটা নিয়ে আমাদের সচেতন থাকা উচিত। আচ্ছা আচ্ছা। কত করে ডাব? ডাব কত করে? করমজল ভ্রমণ শেষে আমরা এখন রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।